আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নীলু রসেগর। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আজ আমি সবার পছন্দের একটি রেসিপি নিয়ে এসেছি। আমরা কোনো রেস্টুরেন্টে যখন লাঞ্চ কিংবা ডিনার করতে যাই, সবার আগে আমাদের এই রেসিপিটির কথা মনে পড়ে, আর সেটি হলো চাইনিজ মিক্সড ভেজিটেবল। আর এটি আমি ঘরোয়াভাবে কীভাবে খুব সহজেই তৈরি করেছি, সেই রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য নিয়ে এসেছি। আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আপনাদের সুন্দর একটি শেয়ার আমাকে সবার কাছে পৌঁছে দিবে, আর সুন্দর একটি কমেন্ট এবং লাইক আমাকে আগামী ভিডিও তৈরিতে উৎসাহ যোগাবে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর বেল আইকনে ক্লিক করে দিবেন যেন আমার আগামী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। চলুন তাহলে রেসিপিটি আমি শুরু করি। এর জন্য আমি নিয়েছি খুবই কমন সবজি পেঁপে, গাজর, বাঁধাকপি এবং বেবিকর্ন। এরপর নিয়েছি আমি 2 স্পুন পরিমাণ কর্নফ্লাওয়ার। হাফ কাপ পানিতে আমি এগুলোকে মিক্স করে রাখছি। আর যা যা উপকরণ লাগবে সেগুলোকে আমি রান্না করতে করতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কি উপকরণ এর মধ্যে ব্যবহার করব। চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি। তেলে দিয়ে দিয়েছি একটু পেঁয়াজ, আর আমি এখানে দিয়ে দিয়েছিলাম 1 স্পুন পরিমাণ আদা বাটা, 1 স্পুন পরিমাণ রসুন বাটা। ব্রাউন করে ভেজে নিয়েছি। আদা রসুন ভালোভাবে ভেজে না নিলে গন্ধ লাগবে, তাই ভালোভাবে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সমস্ত সবজিগুলোকে আমি এখন একটু ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিব। তারপরে এখানে আমি এখন কি উপকরণ লাগবে সেগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আমি 1 স্পুন পরিমাণ লবণ, আমি একটু বেশি দিয়েছি, আমার সবজির পরিমাণ বেশি। দিয়ে দিচ্ছি 1 স্পুন পরিমাণ সুগার, 1 স্পুন পরিমাণ টেস্টিং সল্ট। আবারও বলে দিচ্ছি, আপনাদের সবজির পরিমাণ অনুযায়ী আপনারা দিবেন। দিয়ে দিচ্ছি 1 স্পুন পরিমাণ সয়া সস, 1 স্পুন পরিমাণ হোয়াইট ভিনেগার, 1 স্পুন পরিমাণ অয়েস্টার সস দিয়ে দিয়েছিলাম। তারপরে এখন এগুলোকে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখানে খুব বেশি মশলা ব্যবহার করা যাবে না, খুব বেশি মশলা চাইনিজ ভেজিটেবলে ব্যবহার করা যায় না বা করেও না। এরপরে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমি এগুলোকে হাই ফ্লেমে ভাজবো। সবজিকে হাই ফ্লেমে ভাজতে হয়। লো ফ্লেমে যদি সবজি ভাজেন তাহলে সবজির কালার নষ্ট হয়ে যায় এবং পুষ্টিগত গুণও নষ্ট হয়ে যায়। আর চাইনিজ ভেজিটেবল হাই ফ্লেমেই ভাজতে হয়, তাহলে এটার কালার ঠিক থাকে। এবার আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। দেখুন কালারটা একদম ঠিক কি সুন্দর সবুজ দেখা যাচ্ছে, কমলা দেখা যাচ্ছে। এরপরে আমি এগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি। এগুলো একটু চুপসে গিয়েছে এবং পানিও বের হয়ে পানিগুলো শুকিয়ে গিয়েছে। তারপর এগুলোকে আমি নেড়ে চেড়ে 5 মিনিট হাই ফ্লেমে আবারও এভাবে নেড়ে চেড়ে ভাজবো, যেন নিচে দিয়ে পুড়ে না যায়। যেহেতু হাই ফ্লেমে ভাজবো তাই অনবরত নাড়তে হবে। তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে চিকেন স্টক। আমি ম্যাগি চিকেন স্টক ব্যবহার করেছি। আপনারা স্কিপ করতে পারেন, না থাকলে কোনো সমস্যা নেই, নর্মালি রান্না করতে পারেন, অনেক টেস্ট এমনিতেই হয়। তারপর আমি একটু নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে জাল করে নিচ্ছি। জাল করার পরে এটাতে বেশ পরিমাণ পানি বের হয়েছে। পানিগুলোও মোটামুটি আমি কমিয়ে নিচ্ছি। চুলার জাল হাই করে দিয়েছি যেন পানিগুলো কমে যায়। তারপর এটার মধ্যে আমি এখন দিয়ে দিব 2 কাপ পরিমাণ পানি। এই যে এরকম একটা কাপের 2 কাপ পরিমাণ পানি আমি এখানে দিয়ে দিচ্ছি। কারণ এই সবজি আর বেশি জাল করা হবে না, তাই বেশি পরিমাণ পানি দেওয়া যাবে না, আর বেশি সিদ্ধও করা যাবে না। আর চাইনিজ ভেজিটেবল অলওয়েজ মনে রাখবেন 80% সিদ্ধ হয়। 100 সিদ্ধ হলে এটি নরম হয়ে যায়, দেখতে ভালো দেখায় না। এখন আমি সেই কর্নফ্লাওয়ারের ব্যাটারটি দিয়ে দিচ্ছি। ব্যাটারটি দিয়ে অনবরত নাড়তে হবে, নাহলে লামস হয়ে যেতে পারে। যেহেতু কর্নফ্লাওয়ার, আমি অনবরত নেড়েছি। এটিকে দিয়ে তারপর আমি কিছুক্ষণ জাল করছি।
এরপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ 7-8টির মতো। তারপর দিয়ে দিব আমি এখানে কাঁচা পেঁয়াজ কিউব করে রাখা, আমি ফ্রোজেন পেঁয়াজ দিয়েছি। আপনারা তাজা কাটা থাকলে তাজা তাজা দিয়ে দিবেন, সেটি অনেক টেস্ট, এটিও টেস্ট। আমার কাছে ফ্রোজেন ছিল তাই আমি ফ্রোজেনটা দিয়ে দিয়েছি। আর চাইনিজ ভেজিটেবলের এটি হচ্ছে বিশেষত্ব, কাঁচা পেঁয়াজটা পরে দিলে এটি আস্ত আস্ত থাকে এবং খেতেও অনেক ভালো লাগে। আমার সবজিটি প্রায় হয়ে গেছে, আমি 5 মিনিটের মতো ভালোভাবে হাই ফ্লেমে জাল করে নিয়েছিলাম। নেড়ে চেড়ে সব কিছু একসাথে এবার মিক্স করে নিচ্ছি। চুলার জাল বন্ধ করে দিয়েছি, আমার সবজি হয়ে গিয়েছে। আমি এখন এটাকে নামিয়ে ফেলবো। আমি একটু প্লেটে এখন আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি আমার ভেজিটেবলটি কেমন হয়েছে। দেখুন, দেখে মনে হচ্ছে কাঁচা কাঁচা, আসলে একটুও কাঁচা নয়, এটি একদম পারফেক্টলি সিদ্ধ বয়েল হয়ে গিয়েছে। আর আপনারা যদি সবজির ঘনত্ব আর একটু চান তাহলে একটু কর্নফ্লাওয়ার বাড়িয়ে দিবেন, এটা যার যার রুচি। আমি এরকম পছন্দ করি তাই আমি এরকমই দিয়েছি। আর একটু ঠান্ডা হলে তো এটার ঘনত্ব আরও বেড়ে যাবে। আর রেসিপিটি যদি ভালো লাগে আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন, আমাকে ট্রাই করে জানাবেন আমার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে বা কেমন হয়েছে আপনাদের রান্না। আমার জন্য সবাই দোয়া করবেন, আর আপনাদের জন্য এরকম সুন্দর ছোট ছোট নতুন নতুন রেসিপি নিয়ে যেন আপনাদের সামনে উপস্থিত হতে পারি সেই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।